हाय एवरीवन, वेलकम बैक टू अ न्यू वीडियो। और आज के आमी तुम्हारे साथे शेयर करब कलकाता थेके मात्र 110 किलोमीटर मध्येई सेम डेते तोमरा उइकेंड डेस्टिनेशन हिसाबे कोन कोन जगह एक्सप्लोर करते पारो। तो आज के तोमरा देखतेई पाচ্ছো आमी एकटा राजबाड़ीर सामने एसेছি, जे राजबाड़ीटार नाम हलो महिषादल राजबाड़ी एवं तारी साथे आमरा आरेकटा जगह एक्सप्लोर करब जेटा हलो बर्गभीमा मंदिर। तो भिडियोटाके एंड अब्दि अवश्यई देखो, एटाते आमि पुरोपुरि एक्सप्लेन करब तोमरा खूबই চিপ ভাবে কি করে রিচ করতে পারো এই জায়গাটায়। যদি তোমাদের 4 হুইলার না থাকে এমনি লোকাল ট্রান্সপোর্ট নিয়ে তোমরা কিভাবে এই জায়গাটাতে রিচ করতে পারো এবং হোয়াট আর দ্য ইজিয়েস্ট ওয়ে বাই হুইচ ইউ ক্যান রিচ হিয়ার। তো ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল আর ভিডিওটা লাস্ট অবধি দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো, whether it is informative or not। তো ফার্স্ট তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম তো প্রথমেই বললাম, এটার নাম মহিষাদল রাজবাড়ি। তো এই জায়গাটাতে রিচ করার জন্য তোমাদের হাওড়া থেকে দুটো ওয়ে আছে। ফার্স্ট হচ্ছে তোমরা হাওড়া স্টেশনে চলে এসো, সেখান থেকে হলদিয়া লোকাল ধরে যেটা ভোর 5:40 থেকে স্টার্ট হয়ে যায় এবং 1 ঘন্টা পরে আরেকটা ট্রেন আছে যেটার নাম হলো তম্রলিপ্ত এক্সপ্রেস। তো এই দুটো ট্রেনের মাধ্যমে তোমরা ভোরবেলায় হাওড়া থেকে 2 ঘন্টার মধ্যে তমলুক চলে এসো। তমলুক থেকে তোমরা একটা টোটো কিংবা অটো রিজার্ভ করে এই দুটো প্লেস তোমরা এক্সপ্লোর করতে পারো। ফার্স্ট জায়গাটার নাম হলো মহিষাদল রাজবাড়ি। সো তমলুক স্টেশন থেকে মহিষাদল রাজবাড়ি রিচ করতে অলমোস্ট 30 মিনিটস লাগে। তোমরা একটা অটো কিংবা টোটো রিজার্ভ করে নিতে পারো এবং সকাল সকাল প্রথমে এসে তোমরা বর্গভীমা মন্দিরে, যেটা আমি ভিডিওর একটু পরে দেখাচ্ছি, সেই মন্দিরে এসে তোমরা পুজো দিতে পারো। ইট ইজ এ কালী টেম্পল। আর তারপর তোমরা মহিষাদল রাজবাড়িটা সারাদিন টাইম নিয়ে অনেকক্ষণ ধরে তোমরা এক্সপ্লোর করতে পারো প্লেসটা। তারপর বিকালের দিকে আবার তোমরা সেই হলদিয়া টু হাওড়া লোকাল ধরে তোমরা টাইম মতো ওই লোকালেই তোমরা হাওড়া ফিরে যেও এবং দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে যেটা ভাবে তোমরা মহিষাদল রাজবাড়িটা এক্সপ্লোর করতে পারো। যদিও আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে আমি এটা বাই কার এসেছিলাম। সো কলকাতা থেকে বাই কার রুটটা তো অবভিয়াসলি তোমাদের ড্রাইভাররা গাইড করবে তোমাদের, বাট যারা যারা ট্রেনে আসতে চাও দিস ইজ দ্য ইজিয়েস্ট অ্যান্ড চিপেস্ট ওয়ে বাই হুইচ ইউ ক্যান রিচ মহিষাদল রাজবাড়ি। So let me take you to the history of Mahishadal Rajbari. This place was created almost in the year of 16th century when the current place Geokhali was known as Jibonkhali. তো এই যে প্লেসটা হলো যেটা তোমরা দেখতে পাচ্ছ মহিষাদল রাজবাড়ি সিচুয়েটেড, এই জায়গাটা ইনিশিয়ালি 16th সেঞ্চুরিতে আগে জীবনখালি নাম ছিল, যেটা পরে গেওখালিতে চেঞ্জ হয় এবং এই টাইমেই এম্পারার আকবর ইন্ডিয়াতে মানে তিনি ওই সময় রাজ করতেন এবং সেই টাইমেই মহিষাদল রাজবাড়িটা ফর্ম হয়েছিল বাই জনার্দন উপাধ্যায়, যিনি একটি হাই র্যাঙ্ক এম্পারার পার্সোনাল ছিলেন। এবং আপনারা বুঝতেই পারছেন যে এই জায়গাটাতে খুবই একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা লং ড্রাইভ করে বেশ 3-4 ঘন্টা ক্রস করে আমরা কলকাতা থেকে মহিষাদল রাজবাড়ি ঘুরতে গেছিলাম এবং তার আগে আমরা বর্গভীমা মন্দিরে পুজো দিয়েছিলাম। তো এর সাথে আমরা আরো কিছু ব্রেকফাস্ট করে তারপর মহিষাদল রাজবাড়ির জন্য রওনা দিয়েছিলাম। তো রাস্তার মধ্যেই সেই টাইমে দুর্গাপুজো হচ্ছিল। সো তোমাদের সাথে কাছাকাছি তমলুকের কি ভাবে দুর্গাপুজো সেলিব্রেট হয় সেটাও শেয়ার করব। তো ভিডিওটাকে এন্ড অবধি অবশ্যই দেখো। তো এখানে দেখতেই পাচ্ছ যে তমলুকের মতো গ্রামাঞ্চলে বহুতই বেশি লোকজন সমাগম হয়, মানে একটা জায়গায় দুর্গাপুজো হলেই পুরো গ্রামবাসীরা সবাই ওখানে সেলিব্রেট করে এবং দূর দূর থেকে ঠাকুর দেখতে আসে। তো এটাই হলো তমলুক এবং যে কোনো ছোটখাটো সিটির মেন দুর্গাপুজোর উৎসব এইভাবেই সেলিব্রেট করা হয়। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে লং ডিস্টেন্স অনেক বাস যাচ্ছে, যেটা হলো ডাইরেক্ট কলকাতা থেকে হলদিয়া অবধি যে বাসগুলো যায় সেটাতেও তমলুকে স্টপ আছে। তো সেইভাবেও
যারা ইচ্ছুক তারা আসতে পারে। তাছাড়া লোকাল ট্রেনের কিভাবে তোমরা রিচ করতে পারো সেটা তো আমি আগেই বলেই দিয়েছি। দ্যাট উইথ হলদিয়া লোকাল বা তমলুক এক্সপ্রেস তোমরা এই জায়গাটায় চলে এসো। সো ফাইনালি দুর্গা ঠাকুর দেখার পরে আমরা চলে এসেছি বর্গভীমা মন্দিরে। এখান থেকে আমরা ঠাকুরের পুজোর ফুলের ডালি এবং ফুলের মালা মিষ্টি কিনে আমরা মন্দিরের দিকে রওনা দেব। সো সেই দিন শনিবার থাকার জন্য তোমরা সবাই জানো যে মঙ্গল এবং শনিবারে যে কোনো কালী টেম্পলে প্রচুর ভিড় হয়। সো অ্যাজ ইউজুয়াল বহুত ভিড় ছিল, বাট এনিওয়েজ আমরা খুব ভালোভাবে ঠাকুর পুজো দিতে পেরে আমরা কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম। এবং তোমাদের এই জায়গাটা একটু ঘুরে দেখিয়ে দিই যে অন্য দিনে তোমরা হয়তো একটু হালকা পেতে পারো, বাট যেদিন কালী পুজো হয় সেই দিনগুলো তো অবভিয়াসলি অনেকটা ভিড় থাকে। সো এই হলো মহিষাদল রাজবাড়ির শনিবার দিনের সিচুয়েশন, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো এরপরে আমি তোমাদের দেখাচ্ছি যে ভিতরের এরিয়াটা কেমন ছিল। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম বর্গভীমা মন্দিরের ভিতরে পুজো দিতে। তো এখানে খুব একটা ক্যামেরা নিয়ে আমাকে ইস্যু করেনি, তো তাই জন্য আমি তোমাকে দেখাতে পারছি যে ভিতরে অ্যাম্বিয়েন্সটা কেমন। তো এখানে তোমরা প্রণামী দিতে পারো এবং এখানেই তোমরা পুরোহিতের সামনে পুজো দিয়ে তোমরা মন্দিরে থেকে এক্সিট করতে পারো। তো এখানে নানা রকমের ঠাকুরের বই এবং ঠাকুরের ছবি তোমরা কিনতে পারো। সো ফাইনালি আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পরে আমরা রওনা দিয়েছিলাম টুয়ার্ডস মহিষাদল রাজবাড়ি, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ম্যাসিভ একটা স্ট্রাকচার আছে রাজবাড়ি, যেখানে আজকাল রাজবাড়ি কালচারটা খুবই পপুলার হয়েছে। অনেক লোকেরা দূর দূর থেকে এসে এখানে শুটিং করতে আসে এবং তাছাড়া এখানে অ্যাজ এ ডে ট্রিপ তোমরা এক্সপ্লোর করতেই পারো। আশেপাশে পিকনিক স্পটও আছে, তোমরা এখানে এসে লাঞ্চ করতে পারো। বাট অবভিয়াসলি রাজবাড়ির সামনে তো একদমই এটা অ্যালাউড ছিল না, তো রাজবাড়ির বাইরে ফটোগ্রাফি তোমরা করতে পারো, বাট একদম যে রাজবাড়ির ভিতরে রুমগুলোতে সেগুলোতে অ্যালাউড ছিল না ফটোগ্রাফি। সো আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করব ভিতরে যে কটা জায়গায় পারমিশন ছিল, যাতে তোমাদের একটা আইডিয়া হয়ে যায় যে রাজবাড়ির ভিতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক কেমন। তো আমরা ভেবেছিলাম যে রাজবাড়ির ভিতরে ঢোকার আগে আমরা লাঞ্চটা সেরে ফেলি। তো রাজবাড়ির বাইরেই একটা ছোট মতো রেস্টুরেন্ট ছিল, যেখান থেকে আমরা চিলি চিকেন আর মাঞ্চুরিয়ান অর্ডার করেছিলাম। বাট সেই দিন বহুত ভিড় ছিল বলে আনফর্চুনেটলি খাবারটা একটু কম পড়ে গেছিল, তাই আমরা আবার কিছুক্ষণ ওয়েট করে পরে চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম। তো এই ভিডিওটাতে তোমাদের সাথে ওটা শেয়ার করব যে পাশের রেস্টুরেন্ট থেকে খাবারের সিচুয়েশনটা ঠিক কেমন। এই দেখো, এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে হোটেলের বাইরের ভিউটা।
বাইরের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল এবং ছাতা দিয়ে ডেকোরেশন করা ছিল। শীতকালে অবভিয়াসলি এই জায়গাটা খুবই ভালো লাগে। আমরা যে টাইমে গেছিলাম ওই টাইমে অনেকটাই গরম ছিল, সো একটু এসি হলে ভালোই লাগতো বিকজ ওয়েদারটা ওয়াজ কোয়াইট ওয়ার্ম। তো যারা ভিডিওটা প্রথম থেকে দেখছো তোমরা শুনেইছো যে 16 সেঞ্চুরিতে এই রাজবাড়িটা ফর্ম হয়েছিল এবং সেই টাইমে 3টি রাজপ্রাসাদ তৈরি করেছিল। তো রাজা জনার্দন উপাধ্যায় 16 সেঞ্চুরিতে 3টি রাজপ্রাসাদ তৈরি করেছিল, যার মধ্যে প্রথমটির নাম হলো রঙ্গিবসান এবং দ্বিতীয়টি লালকুঠি এবং তৃতীয়টি হলো ফুলবাগ। রঙ্গিবাসন ও লালকুঠির পর্যটকদের প্রবেশের অনুমতি নেই এবং যেটা আমি আপনাদের বললাম যে এই দুটো রাজপ্রাসাদে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউড না এবং আমাদের প্রবেশেরও নিষেধাজ্ঞা ছিল। তো এবং এই যে তৃতীয়টি রাজপ্রাসাদ আছে যেটার নাম ফুলবাগ, সেটি হলো মহিষাদল রাজবাড়ি এবং সেখানেই আজকে যে পুরো ভিডিওটা সেই জায়গাটাকে বেস করেই তোমরা দেখতে পাবে। তো আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের খাবার চলে এসেছিল দুপুরে। তোমরা দেখতেই পাচ্ছ চিলি চিকেন, ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান নেওয়ার পরে আমরা একটু পরে ফ্রাইড চিকেন অর্ডার করেছিলাম। সো এই হলো খাবারের কোয়ান্টিটি, তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে এবং অলমোস্ট আমাদের পার পার্সন খাবারের কস্ট ছিল 250 মতো। তো সেই অনুযায়ী তোমরা একটা রেট বুঝতে পারবে। তো হিস্ট্রিটা আমি একটু বলে দিই। ফুলবাগ মানে হলো ফুলের বাগান, আর এই রাজবাড়ির বাগানের একদিনেই ঘুরে দেখা সম্ভব না। তার সঙ্গে রয়েছে রাজবাড়ির সৌন্দর্য, যেমন কড়ি কাঠের ছাদ, চওড়া দালান, খড়খড়ি, ঝাড়বাতি এবং দুর্গা মণ্ডপ। কামানও তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। যারা ভালোভাবে এই প্লেসটা এক্সপ্লোর করতে চাও তারা এখানে রাত্রি যাপন করতে পারো, মানে তোমরা নাইট স্টেও করতে পারো মহিষাদল রাজবাড়িতে। তো কারেন্টলি এটা এখন দেখাশোনা করছে হলো গর্গ পরিবার। তো তাদের কিভাবে তোমরা কন্ট্যাক্ট করতে পারো সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা বুক করতে পারো। আমি তোমাদের একটা ওভারভিউ রুম রেন্টের আইডিয়া দিয়ে দিচ্ছি, যদিও আমরা অ্যাজ এ ডে ট্রিপ করেছিলাম, কিন্তু যারা অবভিয়াসলি ভালোভাবে রাজবাড়ি কালচারটাকে অনুভূতি করতে চাও তোমরা এখানে এক রাত থাকতেই পারো, কোনো অসুবিধা নেই তাতে। তো আমি যতটা ওদের সাথে ডিসকাস করে শুনেছি সেটা হলো এখানে 3 ধরনের রুমের ব্যবস্থা আছে। সেখানে হচ্ছে প্রাচীনকালের রাজবাড়ির একটা অ্যাম্বিয়েন্স, মানে অ্যান্টিক রুমগুলোতে তোমরা থাকতেই পারো। তো রুমের রেন্টটা হচ্ছে 2000 রুপিস থেকে শুরু। মহিষাদল রাজবাড়ির সব থেকে সুন্দর রুমের যে ভাড়াটা সেটা হলো অলমোস্ট 7000 যতটা আমি শুনেছি। এবং পাশাপাশি মহিষাদল রাজবাড়িতে থাকলে তোমরা ব্রেকফাস্ট থেকে ডিনার কোনো কিছুই চিন্তা করতে হবে না, কারণ যেটা বললাম যে গর্গ ফ্যামিলি যারা এখন এই রাজবাড়িটাকে চালনা করছে তারাই এর পুরো ব্যবস্থাটা করে দেয়। এবং একটা জমিদার বাড়িতে তোমরা পুরোনো দিনে বাঙালি ঐতিহ্য বজায় রেখে তোমরা অ্যাজ এ উইকেন্ড ডেস্টিনেশন তোমরা এখানে থাকতে পারো। তো অবভিয়াসলি তার ব্যাপারে তোমরা এদের সাথে যোগাযোগ করতেই পারো। যতদূর আমি শুনেছি যে এখানে কাঁসার থালা এবং পুরোনো দিনের হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে এই জায়গাটাতে। তো তোমরা এসে এখানে যারা এসছো অলরেডি তারা কমেন্ট করো, আর যারা আসোনি এই ভিডিওটাকে ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো যে মহিষাদল রাজবাড়িটার অ্যাম্বিয়েন্সটা কেমন।
তো ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা রাজবাড়ি অনেকটা পার্টি এক্সপ্লোর করে ফেলেছি। এর সাথে আমি একটু ব্রেক দেওয়ার জন্য তোমাদের এবার সেকেন্ড পার্টটা দেখাচ্ছি। যেমন আমি তোমাদের বলেইছিলাম যে রাজবাড়ির ভিতরে যতটা সম্ভব আমি দেখাবো। সো এই যে ভিতরে দেখতেই পাচ্ছ যে স্টেয়ারগুলো কেমন, এবং ওখানে আগেকার দিনে অ্যান্টিক পেন্টিং আছে, এবং তার সাথে এখানে পুরোনো দিনের অ্যানিম্যাল যে শিকারগুলো করতো সেই শিকারের অস্ত্রগুলো এখানে আছে প্রিজার্ভড। তো এবং তার সাথে অ্যানিম্যালের চামড়া দিয়ে এখানে যেগুলো শিকার করা হয়েছে সেই সব অ্যানিম্যালের চামড়া দিয়ে নানা রকমের জিনিসপত্র তৈরি করা আছে। তো সেটার ভিডিও তো আমাদের প্রত্যেকটা অ্যালাউড ছিল না তোলা, তো যে কটা অ্যালাউড ছিল তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। তোমরা এখানে দেখে তোমরা কমেন্টে জানাও যে কেমন লাগছে জায়গাটা। তো এটা হলো সেকেন্ড মন্দিরটা, যেটার ব্যাপারে আমি তোমাদের সবাইকে বলছিলাম যে আরেকটা সেকেন্ড মন্দির আছে যেখানে রাজবাড়ির একটা এক্সটেনশন আছে, বাট সেটা হলো পুরনো মন্দির। বাট যেহেতু ওটা আবার বিকাল 4টে থেকে খোলে এবং আমাদের কলকাতা ফেরার ব্যাপার ছিল, তো আমি একটু আশেপাশে জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম যে পুরনো মন্দিরটা ঠিক কেমন এবং তার স্ট্রাকচারটা কিরকম। তো তোমাদের টাইম থাকলে তোমরা যারা নাইট স্টে করছো তোমরা এটা ভালোভাবে এক্সপ্লোর করতেই পারো। তো মন্দিরের সামনে হচ্ছিল সেই রাজবাড়িরই একটা ছোট্ট দুর্গাপুজো। তো এখানে অনেক রকমের লোক সমাগম হয়েছে। যেহেতু দুর্গাপুজো টাইম ছিল, তো রাজবাড়ি একটা নিজস্ব দুর্গাপুজো হচ্ছিল ওখানে, এবং সেখানে গ্রামের বাসীরা এসেছিল সবাই সেলিব্রেট করতে। I hope তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, and if you did so, please do subscribe to my YouTube channel and share this video with your friends and family.